ডক্টর মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসন আমলে দেশে সৃষ্টি হয় নৈরাজ্য আর চরম বিশৃঙ্খলার। সুশাসন বিনষ্ট হয়, হারায় বাকস্বাধীনতা। সংবাদ মাধ্যমেও দেখা দেয় চরম অস্থিরতা। সেখানে নেমে এসেছিল ত্রাস। এ সময় জবাবদিহিতার অনুপস্থিতি, দুর্নীতি আর অনিয়মের মচ্ছবের অভিযোগ ওঠে। রাষ্ট্রক্ষমতার অপব্যবহার সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করার সব পায়তারা লক্ষ্য করা যায়। যেন গণতান্ত্রিক চর্চার এক বিপরীত মাত্রা। মানুষের জান মাল মান মর্যাদা রক্ষায় সর্বত্র ব্যর্থ হয় সরকার। সমালোচকরা তাকে মব সন্ত্রাসের জনক বলে। চাপে পড়ে ভোট আয়োজন করলেও দেশের সার্বিক অবস্থা হয় শোচনীয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডক্টর ইউনূসের বহুল উচ্চারিত 3-0-র বিপরীতে দেশে জন্ম নেয় নতুন 3 শূন্যের। শূন্য জবাবদিহি, শূন্য জনআস্থা এবং শূন্য গণতন্ত্র। অর্থাৎ ইউনূস দায়িত্ব ছাড়েন নতুন 3 শূন্যের জন্ম দিয়ে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সীমিত। নির্বাচনমুখী পরিবেশ তৈরি করে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করাই ছিল তার প্রধান কাজ। কিন্তু সেই রুটিন দায়িত্বের গণ্ডি পেরিয়ে সরকার হাত দেয় বিচার বিভাগ, প্রশাসন ও সংবিধান সংস্কারের মতো বৃহৎ কর্মসূচিতে। প্রশ্ন ওঠে, অন্তর্বর্তী সরকারের সেই এখতিয়ার আদৌ ছিল কিনা? শুরুতে জনগণের সবচেয়ে বড় শক্তি ছিল সরকারের প্রতি আস্থা। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে ডক্টর ইউনূসকে ঘিরে তৈরি হয়েছিল বিরল এক প্রত্যাশা। মানুষ বিশ্বাস করেছিল রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তি গড়ে তুলবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আস্থা ক্ষয়ে যেতে থাকে। দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। অভিযোগ ওঠে, সংগঠিত গোষ্ঠীগুলোর প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নিলেও তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। ফলে জনমনে প্রশ্ন জাগে, রাষ্ট্র কি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে? এদিকে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ছিল অনিশ্চয়তা। নির্বাচন কবে হবে, কোন সংস্কার জরুরি, সরকারের মেয়াদ কতদিন, এসব মৌলিক প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলায় বাড়তে থাকে জল্পনা কল্পনা। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে অর্থনীতিতেও। বিনিয়োগকারীরা হয়ে ওঠেন সতর্ক। ব্যবসায়ীরা পিছিয়ে দেন নতুন পরিকল্পনা। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও দেখা দেয় ধীরগতি। একটি সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি ক্ষমতা নয়, বরং জনগণের আস্থা। সমালোচকদের মতে সেই আস্থাই ধরে রাখতে ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর তাই 1.5 বছরের শাসন শেষে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি প্রশ্ন, যে মানুষটি আশা জাগিয়ে এসেছিল তিনি কি শেষ পর্যন্ত সেই আশার মইটাই সরিয়ে নিলেন? নীতিগত ভুল থেকে ফিরে আসা সম্ভব, বিতর্কও সময়ের সঙ্গে মুছে যায়। কিন্তু জনআস্থার সংকট তৈরি হলে তার অভিঘাত পড়ে রাষ্ট্রের ভিত্তিতেই। আর সেই কারণেই অনেকের কাছে ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার নাম শূন্য জনআস্থা। অরিত্র বাসু, কালবেলা।